মারধর করতেছে। দেখেন ভাই, দেখেন দেখেন আমার সাথে গ্যালজাম করতেছে। দেখেন এ ভাই, এই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? ভাই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? জি ভাই, আমরা সকালবেলা জামাত ইসলাম দাঁড়িপাল্লা ভোট চাইতে যাই। আমাদের সাথে মহিলা জামাত ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আমরা ভোট চাচ্ছিলাম। ইতিমধ্যে তারা যখন দেখতে পেলো যে আমরা ভোট চাচ্ছি, তারা হচ্ছে আপনার এই হুমায়ুন, ওই মাছপাড়া গ্রামে। তো ওরা হচ্ছে অতর্কিত এসে আমাদের মা বোনদের উপরে খুবই খারাপ বিশ্রী ভাষায় গালাগালি করছে। তো আমরা ওখানে সেলিম রেজা হাবিবুর লোক, তারা এইভাবে করছে। এরপর আমরা বললাম যে ভাই, এখানে তো কোনো কিছু হচ্ছে না, ভোট চাওয়া হচ্ছে। এই কথা বলাতে তারা বলছে যে এখানে কোনো দাঁড়িপাল্লা ভোট চাওয়া যাবে না, সব হচ্ছে আপনার বিএনপি। এরপরে আমাদের উপর অতর্কিত হামলা এবং লাঠিসোঁটা নিয়ে আমাদের একদম হত্যা পরিকল্পনা নিয়ে আমাদের কাছে হামলা করছিল। পরে এলাকাবাসী আমাদের ওখান থেকে আর কি উদ্ধার করে আর কি এ পর্যন্ত। জি, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকালে সুধানগর থেকে রায়পুর মাছপাড়াতে যাই, ওটা আমার পৈতৃক নিবাস। তো এখানে আমার সাথে আমাদের মহিলা দায়িত্বশীলরাও ছিলেন। তারা বাড়ির ভিতরে আমাদের আত্মীয়স্বজনদের সাথে ভোটের বিষয়ে কথা বলতেছিলেন দাঁড়িপাল্লার। তো আমরা বাইরে দাঁড়ায় কথা বলতেছিলাম। অতর্কিত দেখি বাড়ির ভিতর থেকে চেঁচামেচি হচ্ছে। আমরা আগায় গেলাম, গিয়ে দেখি যে সেলিম সাহেবের কিছু লোক, তারা এদের উপরে প্রচণ্ড রকমের বকাবাজি করতেছে এবং করতেছে। তখন আমরা যখন এটা নিষেধ করলাম, তখন ওরা আমাদের উপরে অতর্কিত হামলা করে। বেশ কয়েকজন 15-20 জন লোক, তারা আমাদেরকে কিল ঘুষে মারতে থাকে। এক পর্যায়ে আমাদের ওই ইমাম সাহেবকে ফেলে দেয়। ওকে যখন এলোপাথারি লাথি দিতে থাকে, তখন আমাকে বাঁচাতে গিয়ে আমি ওর উপরে শুয়ে পড়ি। তখন আমাকেও এলোপাথারি লাথিটা দেওয়া হয়। মনে হচ্ছিল তারা আমাদেরকে হত্যা করবে, এমন পর্যায়ে হুমকি টমকি দিচ্ছিল যে এটা আমাদের সেলিম সাহেবের এরিয়া, এখানে দাঁড়িপাল্লা কোনো ভোট চলবে না। তো আমরা কোনো মতে গ্রামবাসী মা বোনদের সহযোগিতায় ওখান থেকে বের হয়ে আসি। আমার সুধানগর থেকে আমরা 10টায় বের হই। ওখানে যায় মাছপাড়া মোড় থেকে নামেই ভিতরে ওইটা আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুর বাড়ির মধ্যেই আমার এক চাচি শাশুড়ির সাথে কথা বলি। ইতিমধ্যে একটা ছেলে যায়। তারপরে ওই চাচি শাশুড়ি আমাকে যখন জড়ায় ধরে বলছে যে মা তুমি আসছো, তখন ওই ছেলেটা আমাকে মারবে, মারার জন্য হাত উঠাইছে, খুবই অকথ্য ভাষায় গালাগালি করছে। তখন আমার চাচি শাশুড়ি আমাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, বলছে যে মারো না, তোমরা এখান থেকে চলে যাও। ওইটা হচ্ছে বিএনপির, বলছে যে এটা হচ্ছে বিএনপির এলাকা, এখানে জামাত ইসলামের কোনো ভোট চলবে না, ভোট চাওয়া যাবে না, এখানে আপনারা কেন আসছেন? আমি বলছি যে এটা আমার বাড়ি, এটা আমার চাচি শাশুড়ি। উনিরা ওই কথা কিছুই শুনতেছে না। তারপরে আমাদের কথা শুনে ভাইরা আসছে, আর আমার হাজব্যান্ড ওখানে গেছে। যাওয়ার পরে আমাদের সামলায় ফেলেছে, আমাদের ঘরে আটকায় রাখেছে আমার চাচি শাশুড়িরা। আর ওনাদের মারধর করেছে, খুব করে মারেছে। ওই শিমুল ভাইকে ফেলে দিছিল, আমার হুজুরকে খুবই মারেছে, আর একটা ভাইকেও মারেছে। ওখানে লাঠিমাটি ছিল। হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে এরকমের ঝাঁপে পড়েছে। ওই যে হকি স্টিক না কি বলে, ওটা দিয়ে মারেছে। আর ওখানে অনেক লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মারেছে। বলছে যে ঠিক আছে, আপনাদের এখান থেকে যাইতে দেব না, বাইরে রাখবো। পরে দেশবাসী ওখান থেকে আমাদের সব আত্মীয় স্বজন উদ্ধার করে আমাদের পাঠিয়ে দিয়েছে।